السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. اللهم صل على سيدنا نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, বাগড়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, মুসলিম গ্রুপের কর্ণধার, মুন্সিগঞ্জ জেলা বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক ও মুন্সিগঞ্জ সাংগঠনিক 1 আসনের দায়িত্বপ্রাপ্ত ও সিরাজগঞ্জ খান উপজেলার সুযোগ্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব শেখ আব্দুল্লাহ, মঞ্চে আরো উপবিষ্ট রয়েছেন শ্রীনগর থানা বিএনপির অন্যতম সভাপতি জনাব শহীদুল ইসলাম মির্জা ভাই, মঞ্চে উপবিষ্ট রয়েছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল রাবেন শামীম খান ভাই, মঞ্চে উপবিষ্ট রয়েছেন শ্রীনগর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল ইসলাম খান ভাই, মঞ্চে উপবিষ্ট রয়েছেন অগণিত বিএনপির নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাগড়া ইউনিয়নের 9 ওয়ার্ডের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার নির্দেশনা বক্তব্যের শুরুতেই চলে এসেছে। তবে এই 16 বছর বাংলার মানুষ, সাধারণ জনগণ যার 16 বছর আগে জন্ম হয়েছিল, সে তো ভালো করে জানেই না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা বাংলাদেশের জন্য কি ছিল। সেই সুবাদে আমি 3-4টি কথা বলে আমার বক্তব্যের সমাপ্ত ঘোষণা করব। আমি আমার বক্তব্যের প্রথমে স্মরণ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম, যার কারণে 1975-এর পরে বাংলাদেশ যেমন একটি মাটিবিহীন নৌকার মতো এদিকে সেদিকে ভেসে বেড়াচ্ছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের হাল ধরেছিল। আপনাদের অবগত আছেন 1990-এর গণ আন্দোলনে যখন বাংলাদেশ তদ্রুপ একই অবস্থায় মাটিবিহীন নৌকার মতো এদিকে সেদিকে দূর খাচ্ছিল, সে সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের হাল ধরেছেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের হাল ধরার জন্য, বাংলাদেশকে সুশৃঙ্খল রাখার জন্য, দেশের উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিশ্বের দরবারে একটি মডেল দল হিসেবে পরিচিতির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা অতি শীঘ্রই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরঙ্গের অহংকার তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি সুসংগঠিত দল হিসেবে বাংলাদেশে বিশ্বের দরবারে উনি গড়ে তুলবেন, প্রমাণ করবেন। সম্মানিত উপস্থিতি, শেষ করতে গেলে তো 2-4টা কথা বলতেই হয়। রাজনৈতিক বিষয় যদি কথাই না বলা হয়, বাংলার লোক যদি নাই জানে যে রাজনীতির পরিস্থিতি কি, তাহলে লাভ কি বক্তব্য দিয়ে। বাংলায় আপনারা দেখেছেন ইতিপূর্বে যে আওয়ামী লীগের দুঃশাসনের নির্যাতিত কর্মীরা, যারা রয়েছেন তাদের প্রতি শ্রীনগর থানা বিএনপি তথা জেলা বিএনপির সুদৃষ্টি থাকা উচিত। বাংলায় এখনো আওয়ামী লীগের দূষণরা মাথা চালা দিয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছে। এইটা যদি শ্রীনগর বিএনপি এবং জেলা বিএনপি নজরদারির মধ্যে না রাখে, তাহলে অদূর ভবিষ্যতে বাগড়া বিএনপির সাথে এবং যারা দূষণ রয়েছে তাদের সাথে একটি সংঘর্ষের তৈরি হতে পারে। আপনারা জানেন বাগড়ায় অল্প কিছু লোক রয়েছে যারা বাগড়াকে মাদক দিয়া পরিচালিত করে, সন্ত্রাস দ্বারা পরিচালিত করে, অবৈধ কাজের সাথে লিপ্ত। এই অবৈধ লোকগুলি আওয়ামী লীগের দূষণ। আমার কেন্দ্রীয় কমিটির লোক এখানে আছে, থানা বিএনপির লোক এখানে আছে, জেলা বিএনপির লোক এখানে আছে। আমরা আপনাদের কাছে আমাদের দাবি দেওয়ার জন্য তারা মূল লক্ষ্য আমাদের, আমরা বক্তব্য দিয়ে আসিনি। আমাদের দাবি বাগড়া ইউনিয়নকে সন্ত্রাস মুক্ত করতে আপনাদের সহযোগিতা লাগবে, বাগড়া ইউনিয়নকে মাদক মুক্ত করতে আপনাদের সহযোগিতা লাগবে, বাগড়া ইউনিয়নকে আওয়ামী লীগের দূষণকে প্রতিহত করতে আমাদের সহযোগিতা লাগবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন শ্রীনগর বিএনপি সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই এই দেশ, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা ইসলামী চিন্তা চেতনার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা সাধারণ মানুষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা খেটে খাওয়া মানুষের দল। সুতরাং আপনাদের কাছে আমাদের এই দাবি দেওয়া রয়েছে। আজকের যে সভা, যার কারণে সভার আজকের আয়োজন করা হয়েছে, সেই সভার অন্যতম এবং শ্রীনগর মাটির মানুষের নেতা আব্দুল্লাহ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা জানি যে আব্দুল্লাহ ভাই আগামী সংসদ নির্বাচনে এমপি
আগামী সংসদ নির্বাচনে এমপি প্রার্থী আমরা ইনশাল্লাহ যদি আব্দুল্লাহ ভাই নমিনেশন নিয়ে আসে পাগলা ইউনিয়ন থেকে বিপুল ভোটে তাকে পাস করে দিব এই প্রতিশ্রুতি রেখে এবং পাগলার লোকের প্রতি এই আস্থা রেখে আমি আব্দুল্লাহ ভাইকে বলতে চাই পাগলার জনগণ পাগলা বিএনপি এবং অন্য সংগঠন সর্বদাই আপনার পাশে রয়েছে ইনশাল্লাহ আমরা কাজ করবো। সবশেষে আমি ধন্যবাদ জানাতে চাই আজকের এই প্রোগ্রাম নিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রাম শুরু করেছেন, যারা এই প্রোগ্রাম সাফল্যমণ্ডিত পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, তাদের নাম বলে আমি কাউকে ছোট করতে চাই না, তাদের নাম বলে আমি কাউকে বড় করতে চাই না, তবে সবাইকে ধন্যবাদ। পাগলা ইউনিয়নের 9টি ওয়ার্ড বিএনপিকে ধন্যবাদ, সভাপতি সেক্রেটারিকে ধন্যবাদ, সবশেষে মানিক চাচা সহ মোহাম্মদ কাকা সহ যারা এই প্রোগ্রামের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, করোনার অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।